রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার আমির ভান্ডার দরবার শরীফ কর্তৃক আয়োজিত আঞ্জুমানে রহমানিয়া সৈয়দিয়া কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকে শাহাবু যুব কমিটি অভিষেক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আমাদের বাবাজান কেবলায়ে আলম, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় মামাজান। এখানে কোনো বক্তব্য দেওয়ার মতো কিছু নেই। আমরা গত 3 বছর হয়ে গেছে আমাদের এই অভিষেক অনুষ্ঠান, এই কমিটি আঞ্জুমানে রহমানিয়া সৈয়দিয়া কেন্দ্রীয় পরিষদ। আজকে আমরা 3 বছর পার করেছি। আমরা বাবাজানকে কি উপহার দিতে পেরেছি আমরা নিজেও জানি না। আজকে বাবাজানের নির্দেশক্রমে এই অনুষ্ঠান অভিষেক অনুষ্ঠান আবার 2025 থেকে 27 পর্যন্ত আজকে কমিটি ঘোষণা করবেন। আমি বেশি কিছু বলবো না। অতীতে আমরা যেই উরুস বাবাজান কেবলায়ে আলমের উরুস, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন এই দরবারের জন্য, ঠিক আগের মতোই আমরা আজকে থেকে আবার নতুন কমিটি করতে যাচ্ছি। বাবাজান যেভাবে নির্দেশনা করবে আমরা ঠিক সেই নির্দেশনা মতো চলব। আমি সকলের সুফল কামনা করছি, সুস্থতা কামনা করছি। আগামী দিনগুলো যেভাবে সুন্দরভাবে আসছিলাম এভাবেই বাবাজানকে আমরা উপহার দিতে পারি, আমি সবার শুভকামনা চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহ্বায়ক হতে যুগ্ম সচিব বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঞ্জুমানে রহমানিয়া সৈয়দিয়া ভান্ডারী কেন্দ্রীয় পরিষদের অভিষেক অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের মহামান্য শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন, বিভিন্ন ওয়ার্ড, থানা, উপজেলা থেকে আগত আমাদের সম্মানিত দরবারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আঞ্জুমানের ভাইদের একটা খুশির দিন বটে, যেহেতু অনেক দিন পরে যে আমাদের বাবাজানের নির্দেশক্রমে আমরা সবাই বিভিন্ন এলাকা থেকে একত্রিতভাবে আজকে একত্রিত হতে পেরেছি। সবাইকে আমি আঞ্জুমানের পক্ষ থেকে আবারও সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের যারা ভাইরা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা বাবাজানের মাজার প্রাঙ্গণে এসে বসে পড়ুন। আজকে বাবাজান কেবলা গুরুত্বপূর্ণ আমাদের মাঝে মেসেজ প্রদান করবেন। যেহেতু কিছুদিন আগে আহ্বায়ক কমিটি, পুরাতন কমিটি বিলুপ্তি করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির বাবাজান কেবলার সাথে
আলাপ আলোচনা করে যাদেরকে দরবারের খেদমতের জন্য যোগ্য মনোনীত করেছেন তাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে। এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা একটা তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন। এখানে মাননীয় সভাপতি ওনার নির্দেশক্রমে আমরা যারা বিভিন্ন পদে আসীন হব, আমরা আমাদের দায়িত্ব সুন্দরভাবে যাতে দরবারের খেদমতের জন্য আঞ্জাম দিতে পারি, সেটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দলের কমিটি হলে এক একজন এক একটা সুরাম দেয়, মানে কার থেকে বেশি লোক জড়া করে মানুষ সমাগম করতে পারে। কিন্তু এইখানে আমাদের আঞ্জুমানের কমিটির মধ্যে যারা দরবারের খেদমতকে কতটুকু করতেছে সেটা বাবাজানের নেটওয়ার্কের মধ্যে সবসময় থাকে। কে কিভাবে দরবারের মধ্যে আসতেছে, বাবাজানের হুকুম আদেশ নিষেধ, দরবারের গোলামি কতটুকু করতেছে, সবগুলো বাবাজানের নগদর পড়ে যাচ্ছে। তো সেই হিসাবে আমরা কমিটির মধ্যে যারা বিভিন্ন দায়িত্ব পাবো, আমাদের কাজ হবে ভবিষ্যতে যে 3 বছরের কমিটি হবে, এই কমিটির মধ্যে আমরা কিভাবে বাবাজানের গোলামিতে একনিষ্ঠভাবে নিজেকে নিয়োজিত রেখে বাবাজানের খেদমতে আঞ্জাম দিয়ে যাতে আমরা দায়িত্ব পালন করতে পারি, আমার বাবাজান কেবল আবু শাহ বাবাজানের দয়া মেহেরবানি অর্জন করতে পারি, আমাদের সেদিকে চেষ্টা করতে হবে। এখানে আমাদের ভাইদের প্রতি যেহেতু আমি একজন নগণ্য গোলাম, আপনারা এগুলো আমার পক্ষ থেকে কিছু কথাবার্তা আপনাদের তুলে ধরবো। সেই হিসাবে বলবো যে এখানে অনেকে মনে করে আমি 30 বছর 40 বছর কাটাইলাম, আমার সাথে বেশি কেউ কিছু জানবে না। আসলে সেটা বড় কথা নাই। অনেকে 2 বছর আইসা আমার থেকে বাবাজানের নজর মেহেরবানি দয়া পেয়ে যাচ্ছে। কেন? ওনার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা দরবারের প্রতি মহব্বত, সেটার কারণে বাবাজানের দয়া মেহেরবানি আবু শাহ বাবা দয়া মেহেরবানি উনি অর্জন করতেছে, সেটা আমার হিংসা করার কোনো অবকাশ নাই। আমাদেরকে চিন্তা করতে হবে আমি আসলে দরবারের গোলাম হিসাবে কতটুকু দরবারের খেদমত করতে পারতেছি, দরবারের গোলামি কতটুকু করতেছি, বাবাজানের আদেশ নিষেধ, বাবাজানের এই দরবারের খেদমতে সাহায্য সহযোগিতা কতটুকু আমি এগিয়ে আসতেছি, সেটা আমার মুখ্য বিষয়। আমি দেখেছি যে আমার শ্বশুর বাড়ি চন্দ্রাইশে আমার শ্বশুর মরহুম এই শামসুল আলম ফকির, শামসুল ফকির ডাকে ওনারা, এবং আমার একটা মামা ছিল আমিন ফকির, ওনারা দরবারের জন্য ফানা ফানা হয়ে যেত। উরুস আসলে 15-20 দিন ওদের চোখে ঘুম আসতো না। সবার সাথে ভক্তবৃন্দ দেশে বিদেশে সবার সাথে যোগাযোগ করে, মানে কিভাবে দরবারের পহেলা মাঘের হাদিয়া বাবাজানকে খুশি করার জন্য। এবং আমি অনেক শুনেছি যে আমার শ্বশুর বাবা শেষ পর্যন্ত আমাদের বাবাজান কেবলা দরবারের খেদমত করার জন্য দেশব্যাপী বিশ্বব্যাপী এই তরিকত প্রসারের জন্য খুবই চেষ্টা করে যাচ্ছেন। এখন আমাদের চেষ্টা হবে যে আমরা যারা তরিকতের ভাই বন্ধু আছি, মা বোনেরা আছি, ভাই বন্ধু আছি, সবাই কাঁধে কাঁধ মিলে কাঁধে কাঁধ রেখে একতাবদ্ধ হয়ে এই তরিকতকে এই আঞ্জুমানকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই ঠিক আছেন কিনা? সেই জন্য এখানে অনেকে চিন্তা করে আমি ভালো ভালো খাবার এখানে খাবো, এই মহিষের মাংস, গরুর মাংস। আরে সেটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে আমি যদি তরিকতের জন্য খেদমত করে যেতে পারি,
তাহলে মালিক মহল আমির ভান্ডারী সব দেখতেছে, আমাকে আজীবন সুখে রাখবে, আজীবন শান্তিতে রাখবে, আমার সেই ব্যবস্থা আমাকে করে নিতে হবে। এখানে খানাপিনার দিকে আমার চোখ না রেখে আমার কাজ করতে হবে, আমি যাতে সারাটা বছর সারাটা জীবন সুন্দর করে চলতে পারি, সারাটা জীবন যাতে মালিক মওলা আমির ভান্ডারীর দয়া মেহেরবানি, আবু শাহ বাবা দয়া মেহেরবানি, আমার মুর্শিদ কেবলা শহীদ শাহ বাবা দয়া মেহেরবানি যাতে আমরা পেতে পারি, সেই জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে আজকে আঞ্জুমানের কমিটি ঘোষণা করা হবে। যারা কমিটিতে আসবেন সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে আপনারা পালন করবেন, যাতে আমরা মুর্শিদ করিমের দয়া মেহেরবানি আমরা পেতে পারি। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় অল্প কিছুক্ষণ পরে উপস্থিত হবেন এবং আমাদের যারা ভক্তবৃন্দরা, দরবারের যারা সদস্য ভাইয়েরা এখনো বাহিরে আছেন, তাদের প্রতি সবিনয় অনুরোধ থাকবে, আপনারা সবাই মাজারে এসে সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে যান। আমরা মনে করি আজকের দিনটি আমাদের জন্য বড় খুশনসিব, যেহেতু আমি যদি দরবারে না আসতাম তাহলে আমার জীবন সময়টা মানে ফালতু সময় মনে করতাম। যেহেতু দরবারে আসছি, বাবাজান কেবলার নুরানি নজরে, নুরানি ছায়ায় আমরা বসে আছি, তো এখন আমাদের এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে। যেমন আমাদের বাবাজানের নির্দেশে আমি যদি বলবো, সেই হিসাবে বাবাজানের নির্দেশ ক্রমে যে আমাদের প্রধান প্রধান যে উরুসগুলো আছে, আমরা যাতে প্রত্যেকটা উরুসে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে, অনেক নতুন নতুন মেহমান আসে, এদের সুন্দরভাবে আমরা নরম সরম ভদ্র হয়ে এদের খানাপিনা, এদের ইন্তজাম যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, এদের তবারক খাওয়ানোর ব্যবস্থা করতে পারি, এদের একটা পানি টানির ব্যবস্থা করতে পারি, এদের একটু বাথরুমের যে শৌচাগার আছে ওগুলো যাতে সুন্দর করে এরা আরামাইশের মতো করতে পারে। এখন দুনিয়াতে সবাই আরামের মধ্যে, সবাই একটু শান্তির মধ্যে একটু চাই, তো সেই হিসাবে আমাদের দরবারও আমাদের মঞ্জিলের বাবাজান কেবলা যাদেরকে দায়িত্ব দিবেন, তারা যাকে যেভাবে দায়িত্ব দেয়, আমার অনুরোধ থাকবে আপনারা সুন্দরভাবে আপনাদের দায়িত্বগুলো পালন করে। এখানে চিন্তা করতে হবে সবাইকে আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে, এখানে কোনো রেসপন্স নাই। কেউ বলতে পারবে না যে আমাকে আর 20 বছর, আমাকে আর 7 বছর, আমাকে আর 10 বছর মাওলা আমাকে হায়াত দান করো, কারো কোনো সুযোগ নেই। যদি আমিরুল আউলিয়ার দয়া মেহেরবানি থাকে তাইলে আমরা সেই সুযোগ পাবো, নাইলে আমাদের কোনো সুযোগ নাই। সেই হিসাবে দরবারের খেদমত করতে গেলে, দরবারের খেদমত যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, তাইলে আল্লাহ রসুলের মুর্শিদ কেবলার আমরা মেহেরবানি দয়া পাবো। নচেত আমরা কোনো এমন কাজ আমরা করি না যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, মুর্শিদ কেবলা সন্তুষ্ট হয়, সেরকম কাজ থেকে আমরা অনেক অনেক